স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। লেবাননের রাতভর বোমাবর্ষণ ইসরায়েল। এরপরই জানিয়ে দিব আবারও জোরালো গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা। তারপরেই জানাবো পরাজয় স্বীকার করে যা বললেন ঋষি সুনাক। সর্বশেষে জানিয়ে দেব আগ্রাসনের পর মিশরে আশ্রয় নিয়েছে 1,15,000 ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর বোমা বর্ষণ করেছে ইসরায়েল। গত 29শে জুন রাতভর হামলা চালানো হয়েছে তায়েবে ও রাফথালাথাতিন এলাকায়, এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী। তাদের দাবি হিজবুল্লাহর সামরিক স্থাপনা ছিল হামলার লক্ষ্য। আর হিজবুল্লাহ বলছে লেবাননের দক্ষিণ সীমান্তের এই ঘটনায় তাদের একজন যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধেও হামলা চালানোর দাবি তাদের। এদিকে লেবাননে আগ্রাসনের বন্ধের দাবি জানিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। দেশটির দক্ষিণাঞ্চলীয় সফরে গিয়ে তিনি বলেন তার অবস্থান সবসময়ই শান্তির পক্ষে। মিকাতি বলেন আন্তর্জাতিক আইন মেনে গাজা ও লেবাননের ইসরায়েলের হামলা বন্ধ করা উচিত। আর অন্যদিকে আবারও বেশ জোরালো হয়েছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা। দুই পক্ষের মধ্যকার আলোচনায় ব্যাপক অগ্রগতিও হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। এদিকে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে নতুন করে আলোচনার জন্য কাতারে প্রতিনিধি পাঠাচ্ছে তেল আবিব। গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের নেতৃত্বে আজ কাতার যাবেন প্রতিনিধিরা। এর আগে গত বৃহস্পতিবার প্রস্তাবে নতুন করে সংশোধনীয় আনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপরই প্রতিনিধি পাঠানোর অনুমোদন দেয় ইসরায়েলের সরকার। যুক্তরাষ্ট্রের দাবি চুক্তিতে পৌঁছতে যুদ্ধবিরতির প্রস্তাবের নতুন একটি কাঠামো তৈরি করা হয়েছে, যা শীঘ্রই সফলতার আলো দেখতে পারে। এদিকে পরাজয় মেনে নিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। লেবার পার্টির প্রধান কেইর স্টারমারকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। শুক্রবার 5 জুলাই নিজের নির্বাচনী আসনে দেওয়া এক ভাষণে তিনি বলেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। কনজারভেটিভ পার্টির এই নেতা আরও বলেন নির্বাচনে লেবার পার্টি জিতেছে। আমি স্যার কেইর স্টারমারকে তার এই বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। ক্ষমতা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবে হস্তান্তর করা হবে জানিয়ে তিনি আরও বলেন ব্রিটিশ জনগণ আমাদের বিরুদ্ধে নির্মম এক রায় দিয়েছে। আমাদের দলের পরিশ্রমী ও সৎ প্রার্থীদের হারের দায় আমি নিজেই নিচ্ছি, তবে এই ফল থেকে তাদের দলের অনেক কিছু শেখার রয়েছে বলেও জানান তিনি। আর এদিকে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত মিশরে আশ্রয় নিয়েছে 1,15,000 ফিলিস্তিনি। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আশ্রয় নেওয়া এসব ফিলিস্তিনিরা বেশিরভাগই ইসরায়েলি হামলায় গুরুতর আহত। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাদের পাঠানো হয়েছিল মিশরে। বিদেশি দূতাবাস ছাড়াও মিশরের বিভিন্ন স্থানীয় ট্রাভেল এজেন্সির মাধ্যমেও দেশটিতে আশ্রয় নিয়েছেন বহু ফিলিস্তিনি। এসব এজেন্সির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন বাস্তুচ্যুতরা। প্রতিবেদনে আরও বলা হয় আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনিরা দুর্বিষহ দিন পার করছেন মিশরে। তাদের কোনো পরিচয়পত্র না থাকায় অন্যত্র যাওয়ারও সুযোগ নেই তাদের। প্রসঙ্গত গত বছর অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি সংখ্যা 15 লাখেরও বেশি। এদিকে কুমিরের বসবাস নদী কিংবা খালেই হবার কথা, তবে সেই কুমির যখন রাস্তায় উঠে আসে তখন সেটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এমনই এক অদ্ভুত কাণ্ড দেখা গেছে ভারতে। পিচঢালা রাস্তায় মনের আনন্দেই হেঁটে বেড়াচ্ছে একটি কুমির। মঙ্গলবার 2 জুলাই এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইউনিয়ন নিউজ এমন তথ্যই জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র উপকূলীয় জেলা রত্নগিরিতে। রাস্তায় কুমির হাঁটার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ভারী বৃষ্টির পর চিপনুরের রাস্তায় কুমিরটিকে হাঁটতে দেখে যাত্রীরা ভিডিও করে। কুমিরটি নিকটবর্তী শিব নদী থেকে উঠে এসেছে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। শিব নদী মূলত কুমিরের আবাসস্থল হিসেবেও পরিচিত। নোনা জল এবং ঘড়িয়াল কুমির ব্যতীত এটি ভারতের 3টি কুমির প্রজাতির মধ্যে আরও একটি।